আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালোই আছেন? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريف. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে একটু দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলে মহব্বতে পড়ি। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। তায়েফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরেছে তোমারই গায়েতে, তথাপি করেছো নাজাতের দোয়া। দাও গো প্রভু তাদের ক্ষমা করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা মহেশতলা বাজার মুক্তাগাছা ময়মনসিংহ যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৯৬তম ইসলামী মহাসম্মেলনে আজকের স্বনামধন্য সভাপতি শাইখুল হাদিস হযরত মাওলানা বদরুল আলম সাহেব, আমার শ্রদ্ধেয় উস্তাদ উপাধ্যক্ষ মুক্তাগাছা আব্বাসিয়া কামিল মাদ্রাসা, সহসভাপতি হিসেবে উপস্থিত আছেন আল্লাহ হাফেজ হযরত মাওলানা জয়নুল আবেদিন সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। আপনাদের সম্মুখে আমন্ত্রিত উলামায়ে কেরাম যারা ওয়াজ করবেন, হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারি সাহেব, হযরত মাওলানা মুল্লা নাজিম উদ্দিন সাহেব এবং হাফেজ হযরত মাওলানা আব্দুল আল আনসারী সাহেব। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল আপনাদের কততম মাহফিল? ৯৬তম মাহফিল। তার অর্থ হইল ৯৬তম মাহফিলের অর্থ হচ্ছে এর পূর্বে আরো ৯৫টা মাহফিল এখানে অনুষ্ঠিত হয়েছে, তাই না? এটা ৯৬তম মাহফিল। আচ্ছা বাবাজিরা, আপনারা মাহফিলে উপস্থিত হতে পেরে বেজার হয়েছেন না খুশি বলেন তো? কম না বেশি? তাইলে আল্লাহ দরবারে আমরা একটু শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা
ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। বিশ্বনবীর দরবারে জানাইতেছি, এখান থেকে দরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, at first the beginning of my speech I am giving congratulations the authority of this mahfil who has arranged this mahfil by hard labor and has given me a chance to talk something about the Holy Quran and Sunnah, because the Holy Quran and Sunnah our way to Jannah. মাহফিল কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাইলাম, যারা কষ্ট করে মাহফিলের আয়োজন করছেন। আপনারা বলেন, মাহফিলের আয়োজন করতে কষ্ট লাগছে না আপনাদের? এখানে যে শ্রম দিতে হয়েছে, আর্থিক শ্রম, শারীরিক শ্রম, বিবেক থেকে বুদ্ধির শ্রম, সব কিছু দিয়ে মাহফিলের আয়োজন করছেন। আপনাদের অনেক কষ্ট হয়েছে, ঠিক না? আর আমাকে যে আপনারা একটা সুযোগ দিলেন এখানে, আমি সেজন্য মাহফিল কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা অভিনন্দন জানাইতেছি। সম্মানিত উপস্থিতি, এমন একটা জায়গায় বসছি আমরা, এটাকে বলা হয়েছে হাদিসের ভাষায় জান্নাতের বাগান। কি বলা হয়েছে? জান্নাতের, দিস ইজ দ্য গার্ডেন অফ হেভেন। এটা জান্নাতের বাগান। ফেরেশতারা ক্যামেরা করতেছে। কি করতেছে? ক্যামেরা করতেছে না? ওই আল্লাহর কোরআনে কি বলে আল্লাহ দেখেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। There is no one that can find which was not written in a diary by an honorable writer. এমন কোন কাজ বান্দা করে না যা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইজন সম্মানিত রাইটার দ্বারা লিপিবদ্ধ করতেছি না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। যা করতেছি সব রাইটাররা কি করতেছে? এই যে দুই কাঁধে দুইজন আছে, জানেন না? কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, উপস্থিত তো সামান্য কয়েকজন, আপনাদের দাম অনেক বেশি। দাম অনেক বেশি না? যারা দোকানে বসে চা বেচতেছে, আড্ডা মারতেছে, ওদের দাম আর আপনাদের দাম কি সমান? আল্লাহ মানুষকে দুইটা ভাগ করে ফেলছে। আল্লাহ নিজে লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of heaven and the people of hell are not equal. The people of heaven will get ultimately success. আল্লাহ পরিষ্কার বলতেছেন, যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে, এদের মর্যাদা কোনোদিন এক সমান হবে না। আপনারা বলেন হবে? এইখানে বসতেন, এটা জান্নাতের বাগানে, আর আবেগ চাকি জান্নাতের গ্রাম পাবেন। অতএব আজকের মাহফিল আবার দরকার আছে নাকি নাই বলেন তো? আছে? যদি থাকে এলাকাবাসী অনুরোধ করছি, আমি তো আই এম নট ইউর লিস্টেড গেস্ট ওয়ান, আমি তো আপনাদের লিস্টের বক্তা না। আমি বসছি আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আপনারা মাহফিলটা শুনেন, মাহফিলের ওয়াজগুলি শুনে নিজের জিন্দেগিটাকে একটু চেঞ্জ করার আমরা চেষ্টা করি। কথা ঠিক বলছি না ব্যাঠিক বলছি বলেন? সম্মানিত হাজিরিন, আজকে এই সমস্ত মাহফিলে মানুষ উপস্থিত হয় না। আজকে যদি এখানে একটা নাটক থিয়েটারের আয়োজন করা হয়তো 20, 25, 30 জন বিজিবি মোতায়েন করে পরিস্থিতি কন্ট্রোল করা সম্ভব হইতো না। আপনারা বলেন ঠিক কি না? আজকে এইখানে তো মানুষ খুঁজে পাইতেন না। মানুষ কই পাবেন যায়? ওই যে রাস্তার মধ্যে। কথা ঠিক বলছি না ব্যাঠিক বলছি বলেন?
সম্মানিত হাজিরিন, আজকে আমাদের মাঝে কত ফতুয়া চলতেছে। ওয়াজ শুনুন লাগবো, ওয়াজ না শুনলেই কি হবে, এই ধরনের ফতুয়া আমরা অনেকেই দিবার পাই, ঠিক না? আমি যে কোরআনের আয়াতটা তেলাওয়াত করছি, আজকে আমাদের ভাগ্যে পরিবর্তন ঘটতেছে নাকি ঘটতেছে না বলেন তো আপনারা? ঘটতেছে। দুনিয়াতে শান্তি বেশি না অশান্তি বেশি? কেন শান্তি বেশি? এর জন্য দায়ী কারা? দায়ী কারা? এই যে আমার এক ভাই বলছে, আমরা, আমার কথা না, কোরআন থেকে শুনে আল্লাহ কি বলে, মা আসাবাতকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাতীর। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর যত বালা মুসিবত এসে থাকে, বিপদ আপদ এসে থাকে, যত গজব আসা থাকে, এগুলি তোমাদের দুই হাতে কামাই করা ফসল আমি আল্লাহ বেশিরভাগটাই ক্ষমা করে দে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ যদি তোমাদের বেশিরভাগ অপরাধ যদি ক্ষমা না করতাম, বান্দা দুনিয়াতে একটা মুহূর্ত নিঃশ্বাসটুকু নেওয়ার সময়টুকু পেতে না। বাবাজিরা কি বলছে আল্লাহ, চিন্তা করছেন? এই যে আল্লাহ নিয়ামত দাতা, একটা অক্সিজেন, ঠিক না? হাসপাতালে যাগো অক্সিজেন নেওয়া লাগে, এরা জানে অক্সিজেনের দাম কত, ঠিক না? 1 ঘন্টা অক্সিজেন নেবেন, সঙ্গে সঙ্গে বিলাই হাজির। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অসংখ্য অক্সিজেন দিয়ে রাখলেন। আল্লাহ যদি বলতেন 1 বছরের চার্জ এই যে পাঠাইলাম, বিল দাও, সম্ভব হইতো বাবাজি? বিল দেওয়া সম্ভব হইতো? এই যে নিয়ামত দিলেন, আমরা নিয়ামতের শুকরিয়া কি আদায় করতে পারি বাবাজিরা? বলেন, আদায় করতে পারি? কোনোদিন সম্ভব না। এত নিয়ামত দিলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এত নিয়ামত দিলাম বান্দা, কোন নিয়ামতটা তুমি আমার আল্লাহর অস্বীকার করো বান্দা? তোমার অস্বীকার করার জো আছে বাবাজি? এই যে একটা মুখ দিলেন, এই মুখ দিয়া সত্য কথা বলার জন্য দিলেন, এই মুখ দিয়া কোরআন তেলাওয়াতের জন্য দিলেন, এই মুখ দিয়া হাদিস তেলাওয়াতের জন্য দিলেন, এই সব দিলেন কোরআন হাদিস পড়ার জন্য, কোরআন হাদিস দেখে তেলাওয়াত করার জন্য, এই কান দিলেন শ্রবণ করার জন্য। আজকে এইগুলি যদি আমরা আল্লাহর হুকুম মতো ব্যবহার না করে, আমরা যদি আল্লাহর হুকুমের বাইরে ব্যবহার করি, তার জন্য খোদার কাছে জবাব দেওয়া লাগবে নাকি লাগবে না বলেন তো? আমরা একদিন ছিলাম না, আরেকদিন কি বলেন? একদিন ছিলাম না, আরেকদিন থাকবো না। এই কথাটা আমার না আল্লাহর? আপনি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, আল্লাহ কি বলতেছে চিন্তা করেন। Have you not come a moment in your life when your existence was not present in this world? এমন একটা সময় বান্দা তোমার জীবনে কি আসছিল না, যখন তোমার নাম নেওয়ার মতো তুমি উল্লেখযোগ্য কোন বিষয় ছিল না? কথা ঠিক না বেঠি? এক সময় আমাদের নাম নেওয়ার মতো আমরা ছিলাম না, আরেকদিন থাকবো না। ঠিক বলছি না বেঠিক বলছি? বলে 60 বছর, 70 বছর, 80 বছর, 9 জোর করে 100 বছরই রইলাম, এরপরে থাকা যাবে বাবাজি? ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন ফরমান হবে, আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম হবে, একটা মুহূর্ত আগেও হবে না, পরেও যাবে না, পিছানো হবে না। এই দুনিয়া
থেকে চলে যাওয়া লাগবে নাকি লাগবে না বলেন? আমরা বুঝি না কেন মুসলমান? সব কিছু বুঝি, এই কথাটা কেন আমাদের বুঝে আসে না যে এই দুনিয়া ছাইরা চলে যাওয়া লাগবে? এই কথাটা আমাদের বুঝে আসে না কেন? সম্মানিত হাজিরিন, এমন একজন পয়গম্বরের উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন, এমন একজন পয়গম্বরের উম্মত। আমাদের কোনদিন দরখাস্ত করা লাগছিল বাবাজি বলেন? বিশ্ব নবীর উম্মত, যে নবী জান্নাতে না যাওয়ার আগ পর্যন্ত কোন নবী এবং তার উম্মতরা জান্নাতে যাইতে পারবে না। হাদিস থেকে শুনে, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে হাত্তা আদখুলাহা। হুজুর বসা সভাপতি সাহেব বিশ্ব নবী বলেন, আমি নবী যতক্ষণ পর্যন্ত এবং আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, কোন উম্মত তো দূরের কথা, পয়গম্বরদের জন্য জান্নাত হারাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস নবীর নাম শুনছেন আপনারা? শুনছেন না? শুনছেন না? কিতাবে আছে ইদ্রিস নবী সারা বছর রোজা রাখতেন। সারা বছর রোজা রাখতেন ইদ্রিস পয়গম্বর। ইফতারের সময় হইলে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে ইফতার করে ইদ্রিস পয়গম্বরের সামনে হাজির করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। ইদ্রিস পয়গম্বর কে বিশ্ব নবী বলতেছে, ইদ্রিস নবী আপনি দেখি খালি জান্নাতের বাইরে বাইরে ঘুরেন, ভিতরে ঢোকেন না কেন? আপনি যদি জান্নাতের খালি বাইরে বাইরে ঘুরতেছেন, ভিতরে যান না কেন? ইদ্রিস পয়গম্বর উত্তর দিতেছে, নবী গো, আমি তো জান্নাতে ঢুকবার চেষ্টা করি, যেই দরজার মধ্যে টুক্কা দেয় ওইখান থেকে ও আওয়াজ আসে, গো ব্যাক ইদ্রিস পয়গম্বর, ফিরে যা, জান্নাতের রুমটা আল্লাহ বিশ্ব নবীর অমুক উম্মতের জন্য রিজার্ভ করে রাখছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন কারবারটা? একদিন আজরাইল কইতেছে, আজরাইলে, আল্লাহ তোমার পয়গম্বর সারা বছর রোজা রাখে, আমার একটু পারমিশন একটু দেখা করবার যায়। আয়সা বাবাজিরা বলেন, ইদ্রিস পয়গম্বরকে দেখতে আসতেছে আজরাইল, ঘরের সামনে কুক্কা দিছে, ভিতর থেকে ইদ্রিস পয়গম্বর বলছেন, কে? আমি আজরাইল। আজরাইল আমার সময় না হুজুর, আসতো কে? আইসা আপনার লেগে দেখা করবার লেগে। বাবাজি বলেন তো, আপনার ঘরের দরজা যদি 10টাকে টুক্কা দেয়, আর যদি বলেন কে, যদি আজরাইল, শরীরের মধ্যে কিরকম আরামটা লাগবে? বুঝতো পয়গম্বর মানুষ তো, কোনো ভয় নাই। আজরাইল আমার সময় শেষ না হুজুর, আসতো কেন? আইসি আপনার সঙ্গে দেখা করতে। আমার সঙ্গে দেখা করবা? 3টা শর্ত আছে দেখা করলে। 3টা? কয়টা? আজরাইলের উপরে কন্ডিশন জুড়াই দিছে পয়গম্বরে। আমার আপনার কাছে আইলে যদি কই 50,000 টাকা ঘুষ দিলাম আগামী বৈশাখ মাস আইও, কাজ হবে? মরণ থেকে যতই পলাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও শুধু আকাশ পানে লুকাও সেটায় লাগিয়েছিলি, যদিও শুধু আকাশ পানে লুকাও সেটায় লাগিয়েছিলি। কথা ঠিক না বেঠি? আশ্চর্য কথা, একটু জিকির করি বাবা দিরা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। আজান দিতে পারেন 6:07, আমি এর মধ্যে কোর্স করে দিই। কয়টা কথা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সম্মানিত হাজিরিন, মাহফিল কর্তৃপক্ষ 7টার মধ্যে শেষ করবার কইতেছে, আছে 3 মিনিট। এখন তো আমি আলোচনাও শেষ করা পাইতাম না। আচ্ছা, আমি শেষ করে 1 মিনিট লাগলো। ইদ্রিস পয়গম্বরকে বলতে, ইদ্রিস পয়গম্বর বলতেছে, আজরাইল দেখা করবার শর্ত 3টা। 1 নাম্বার, আপনার আমার রূহটা একটু কবজ করবা, মানে আমাকে একটু রূহটা কবজ করে দুনিয়া থেকে একটু তুলে দিবা। এবার আজরাইল বলতেছে, ইদ্রিস পয়গম্বর যখন আল্লাহর হুকুম হবে তখন আমি ওই বান্দার রূহটা কবজ করি। আপনার যে এখনো সময় হয় নাই, কিভাবে আমি আপনার রূহ কবজ করব? কথা ঠিক না? আপনার তো সময় হয় নাই। 2 নাম্বার শর্ত হইতেছে, আমাকে একটু আল্লাহর জাহান্নামটা নেবা,
দেখতাম জাহান্নামের শাস্তিটা কত কঠিন। আর 3 নাম্বার আমাকে একটু আল্লাহর জান্নাতটা দেখাইবা, দেখতাম আল্লাহর জান্নাতটা কত সুন্দর। আচ্ছা 3টা শর্ত কমাই না, আজরাইল আল্লাহর হুকুমে ইদ্রিস পয়গম্বরের রূহটা কবজ করছে। আমি 1 মিনিটের মতো শেষ করবো ইনশাআল্লাহ। রূহটা কবজ কইরা আল্লাহর হুকুমে আবার রূহটা সাফ করছে, ইদ্রিস পয়গম্বর সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দ্বিতীয় শর্ত কি দিছিল? একটা আল্লাহর জাহান্নামটা দিবা নিচে জাহান্নামের মধ্যে, সঙ্গে সঙ্গে পয়গম্বর মানুষ তুইলা নিয়ে আসছে, এবার নিয়ে গেছে জান্নাতে। জান্নাতের মধ্যে ঢুকাই ইদ্রিস পয়গম্বরকে আজরাইল গেটের মধ্যে দাঁড়ায় রয়েছে। ইদ্রিস পয়গম্বর তাড়াতাড়ি বেহেশত থেকে আসবেন, কিন্তু আমি গেটে দাঁড়াই রইলাম। আজরাইলেরও জান্নাতে ঢুকার পারমিশন নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গেছে ইদ্রিস পয়গম্বর জান্নাত দেখতেছে বড় বড় চোখ কইরা। অনেকক্ষণ সময় হয়ে গেছে। ইদ্রিস পয়গম্বরকে ডাক দিছে আজরাইল, ইদ্রিস নবী জলদি আসে। ইদ্রিস পয়গম্বরের কোনো খবর নাই। অনেকক্ষণ পর আইছে। আজরাইল ডাকো কেন আমাকে? হুজুর যাবেন না? যাবো মানে আজরাইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন শরীফের মধ্যে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে একবার মরতে হবে। আমাকে তো একবার মারছো, আবার মারবা চাও নাকি? ওয়াজ বুঝছেন বাবাজি? যুক্তি দেখছেন? 2 নাম্বার, কোন মানুষ যদি কোনো অপরাধ করে তার জন্য তাকে জাহান্নামে যেতে হবে। পয়গম্বর হিসাবে আমি কোনো অপরাধ করি নাই, তারপরেও যদি আমার দ্বারা কোনো অপরাধ হয়ে থাকে জাহান্নামের মধ্যে তো নিশ্চয় শাস্তি তো হয়েই গেছে আজরাইল। 2 নাম্বার যুক্তি দেখছেন? 3 নাম্বার, আল্লাহ বলছেন কোন মানুষ যদি একবার জান্নাতের মধ্যে ঢুকে খালিদিনা ফিহা, চিরকাল ওই জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন জান্নাতি মানুষকে ঘাড়ে ধরে বের করে দিবে না রে আজরাইল। আল্লাহ তো কাউকে জান্নাতে ভাই করবে না, তুমি আমারে ভাই করবার চাও কেন? কারণ আল্লাহকে আজরাইল কইতে, আল্লাহ আমি কি করতাম? কয় তুমি হ্যাঁ দাঁড়াও, আমি ইদ্রিস পয়গম্বরে ভাও করে দিতাছি, দাঁড়াও। এবার ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে আসলেন। আয়েশা আল্লাহ পাক বললেন, থাক তুমি আজরাইল গো ব্যাক ফিরে যাও, আমার ইদ্রিস পয়গম্বর জান্নাতের মধ্যে থাক। অতএব ইদ্রিস পয়গম্বর সম্মানিত হাজরিন, এটা এখনো জান্নাতে। দিস ইজ দ্য এক্সেপশনাল ম্যাটার ফর দ্য প্রফেট ইদ্রিস পয়গম্বর। এই ইদ্রিস নবীর জন্য এই ঘটনাটা স্বতন্ত্র ব্যতিক্রম একটা ব্যাপার, অন্য নবীদের ক্ষেত্রে প্রযোজ্য না। কিন্তু হাদিস দ্বারা বোঝাবার চাইছি, সবার আগে জান্নাতে যাবে বিশ্ব নবী, তারপর তার উম্মতেরা, এরপরে অন্যান্য নবী ও তাদের উম্মতেরা জান্নাতে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অতএব আমরা ভাগ্যবান উম্মত, আমরা আগে জান্নাতে যাওয়ার আশা করতে পারি নাকি পারি না? বলেন। সম্মানিত হাজিরিন, সময় কর্তৃপক্ষের দেওয়ার সময় শেষ। আমি আলোচনা করতে চাইছিলাম যে এক পয়েন্টে, ওইদিকে যাওয়ার সুযোগ হলো না। আল্লাহ ভবিষ্যৎ কোনোদিন সময় দিলে আলোচনা করে আপনাদের শোনানোর চেষ্টা করব, বা শেষ করার ঘটনা শেষ করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দেন, আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি। আপনাদের কাছে আজকে ওয়াজ করে শোনানোর জন্য আসি নাই, আইসি দোয়ার জন্য। আপনারা দোয়া করবেন। আমি আব্বাস শেখ আমিল মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আপনাদেরই মহব্বতের মানুষ, আমিও মহব্বত করি। আপনাদের কাছে দোয়া চাইলাম, আমি আপনাদের জন্য দোয়া করি পরকালে আল্লাহ যেন আমাদের সবাইকে একই জান্নাতে থাকার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আমার নেতা তোমার নেতা। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।